নিজের কাছের লোক আপনারা একটু টান বেশি আছে। এখানে হয়তো পোস্টারে লেখা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী। আসলে আমরা এই জগতের লোক না। আমি জীবনে কোনোদিন কল্পনাও করি না যে আমি অন্তত ইউনিয়নের মেম্বারে দাঁড়াবো, চেয়ারম্যান হব না, কারণ এই রাস্তায় আমার না। আমরা ওই যে কাবিখা আছে না, কি ওটা কাবিখা, কি কাজের বিনিময়ে খাদ্য, আর আমরা হচ্ছে অবিখা, ওয়াজের বিনিময়ে খাদ্য। আমি ওয়াজ করে খাই, অথচ সংগঠন থেকে এমন একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে। মানুষ তো আগে অন্তত একটু টেস্ট করার জন্য মেম্বারে দাঁড়ায়, এরপরে চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে ভাইস চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে উপজেলা চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে মেয়রে দাঁড়ায়, এরপরে এমপি। আর আমারে 6 ধাপ বাদ দিয়ে একবারে লাগিয়ে দিয়েছে। এ সমস্ত বিষয়গুলো আমরা অত পারদর্শীও না, আর আমরা অ্যাক্টিভও না। যে যে লাইনে কাজ করে আল্লাহ তাকে ওই লাইনে এগিয়ে দেয়। আমরা ওই লাইনে ছিলাম, ওই লাইনে আল্লাহ আমাদেরকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু একামতে দিনের দায়িত্ব পালন করা এটা নামাজ রোজার চাইতেও বড় ফরজ। যদিও যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই সমস্ত জেলার মানুষগুলো অনেক জানে এটা এবং মানেও, কিন্তু এমন কিছু জেলা আছে যাদেরকে এই কথা বোঝাতে গেলে ওরা উল্টা বোঝে। ওরা বলে এ কাজ করা লাগবে কোন কারণে? নামাজ পড়বেন, রোজা করবেন, ভালো মুসলমান হয়ে জান্নাতে চলে যাবে। আরে ভাই, নামাজ পড়লে রোজা রাখলে ভালো মুসলমান হওয়া যায়? কে বলেছে আপনাকে? এ পৃথিবীতে সবচাইতে ভালো মুসলমান ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বিষয়ে কোনো সন্দেহ আছে? এখানে কথা বলা যাবে না ভাই, কেউ কথা বলবেন না। দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকেন, কথা বলবেন না। আপনি হিসাব করে দেখেন তার 63 বছরের জীবনে এই যে 17 বছরে তিনি একটা দল বানিয়েছিলেন হেলফুল ফজুল, এই সংগঠনের মাধ্যমে তিনি চেষ্টা চালিয়েছিলেন শান্তি দেওয়ার জন্য। এটার নামই হচ্ছে শান্তির সঙ্গ। 23 বছর একাধারে চেষ্টা চালালেন এই সংগঠন দিয়ে, কিচ্ছু করতে পারেননি, ফল হয়েছিল 0। এই মানুষটাই 40 বছরে কোরআনে কারিম হাতে পেয়ে 63 বছর, তার মানে 23 বছর। আগের 23 ফল 0 ছিল, পরের 23-এ কোরআন হাতে নিয়ে তিনি কাজ করেছিলেন, ফল শুধু 0 না, যারা 0 ছিল আল্লাহ তাদেরকে হিরো বানিয়েছে। হযরত ওমরের মতো হিরো দুনিয়ায় আসবে আর? বলেন। কোরআনে কারিমের 13টা আয়াত আল্লাহ তার নামে নাজিল করেছেন তার সিদ্ধান্তের উপরে। সুবহানাল্লাহ বলেন। কোথায় পৌঁছিয়েছিল সে লোকটা? অথচ তিনি 0 ছিল, টপ টেরর ছিল, টপ টেরর, শীর্ষ সন্ত্রাসী। এত বড় মানুষ যার নাম শুনলে মানুষ ভয়ে পানি খেত। ওই জামানায় আমরা হাদিস পড়ে দেখেছি, কোন মানুষ যদি খাবার না খেত, বাচ্চারা, মায়েরা বলতো হা হোনা ইয়াতি ওমর, ওমর আসতেছে। ওমরের নাম শুনলে ভয়ে খাবার খেয়ে ফেলত। কিরকম ডেঞ্জার মানুষ ছিল বলেন তো? এই মানুষটা কোরআনের কাছে আসার কারণে এমন নরম হয়ে গেছে এই মানুষটা। প্রতিদিন তার জীবনে আমি পড়ে দেখেছি, যেদিন দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রের, ওই দিন থেকে যতদিন দায়িত্বে ছিলেন কমপক্ষে 5টা কাজ রাতের বেলা ভালো ভালো কাজ করতেন। কি কাজ? ভালো কাজ 5টা কমপক্ষে। যেদিন একেবারেই পারেন না সেদিন 3টার কমে তিনি বাড়ি ফিরতেন না। ভালো কাজ বলতে এখন কি বুঝলেন তাহলে? অনেকে বসে বসে সুবহানাল্লাহ পড়তেন, বলেন বলেন। অনেকে 2 রাকাত নামাজ পড়তেন, কোরআন শরীফ পড়তেন বসে। কি করতেন? ওনার কাছে ভালো কাজ ছিল হচ্ছে মানবতার সেবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাক্কু রাকাবা ওয়া ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। হে নবী, এই মানুষগুলো ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা, এরা গিরিপথে যেতে রাজি না।
এরা এই কঙ্কট মুহূর্তের বিশাল কঠিন এই পথ পাড়ি দিতে মারি দিতে তারা রাজি না। আপনি কি জানেন এই আকাবা এটা কি? এই কঙ্কটময় অথবা গিরিপথ এটা কি আপনি জানেন? রব্বুল আলামিন নিজে ব্যাখ্যা করছেন, যেহেতু এই পথটা কঠিন এবং গিরিপথ আমি নাম দিয়েছি, সবাই পথে আসতে চায় না। ফাক্কু রাকাবা, এটা হচ্ছে দাসত্ব মুক্তি করা, দাস মুক্তির পথ। এটা গিরিপথ, এটা কঠিন পথ, এটা জান্নাতে যাবার পথ। হযরত ওমর এটা বুঝেছিলেন। আমার তো মনে হয় আজটা পড়ার পর এই বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, আপনি রাগ করলে এইটাই সত্য কথা, এই মানুষগুলোই মানুষকে মানুষের দাসত্ব থেকে গোলামি থেকে মুক্ত করার জন্য জান প্রাণ দিয়ে কাজ করছে। আপনি একটু ভেবে বলেন, যে আসতেছে বসিয়ে দিন। এই জন্য আমাদের মানব জীবনে আমরা যদি জান্নাতি সত্যি হতে চাই আর ভালো কাজ যদি আমরা অনুসন্ধান করি, তাহলে দাসত্ব মুক্ত করার জন্য মানুষের জীবনকে মানুষ যেন মানুষের গোলামি না করে, মানুষ যেন আল্লাহর গোলাম হয়ে বিদায় নিতে পারে, এই সংক্রান্ত কাজ কারবারে হাত দেওয়া লাগবে। এখানে আল্লাহ কয়েকটা কাজের কথাও দিয়েছেন। আও ইতাআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, এই পৃথিবীতে যে মানুষগুলো ইয়েতিম মিসকিন অসহায়, যারা অভাবী নিঃস্ব, এই মানুষগুলোর কাছে যারা খাবারের ব্যবস্থা করে, ইয়েতিমান যা মাকরাবা, নিকট আত্মীয়র ভেতরে যারা ইয়েতিম আছে, অসহায় আছে, এই মানুষগুলোর পাশে যারা গিয়ে দাঁড়ায়। আপনি বলেন তো, কোরআনে বর্ণিত এই কর্মসূচিগুলো বাংলাদেশে এখন ৭৩টা দল আছে। এদিকে তাকান, কিভাবে শুনতেছেন আপনি? এদিকে তাকান। এই যে ৭৩টা দল কাজ করছে এই দেশে, সবাই মানুষের জন্যই কাজ করে। কোরআনে বর্ণিত এই ৫টা কাজ আল্লাহ এখানে দিয়েছেন। যারা সফল হতে চায়, যারা সৌভাগ্যশালী, তারা মানুষকে মানুষের দাসত্ব থেকে গোলামি থেকে মুক্ত করার জন্য তারা কাজ করবে। বলেন ৭৩টা দলের ভেতরে কারা এই কাজ করছে? আপনি নিজে করেন। আমি আপনাকে জিজ্ঞাসা করব না, আপনার বিবেকে যা মনে হয় তাই আপনি বলেন। ২ নম্বরে, অসহায় নিঃস্ব মানুষের কাছে যারা ছুটে যায়, তাদের খাবারের ব্যবস্থা করে। এই ৫৪ বছর বাদ দিলাম, আপনি আগস্টের ৫ তারিখের পর থেকে এই জুন মাসের ১০ তারিখ, এই ১০ মাস ৫ দিনের হিসাব আপনি বলেন তো, বাস্তবতায় কারা এই দেশে এই ১০ মাস ৫ দিনের ভেতরে মানুষের কাছে খাবার নিয়ে দৌড়িয়েছে? বলেন। যারা দৌড়াবে কোরআনের সাথে তাদের মিল আছে। এই ৭৩টা দলের যারা এই কাজ করবে, মনে করবেন কোরআন দেখে দেখে তারা চলছে। ৩ নম্বরে, ইয়াতিমান যা মাকরাবা, করিব থেকে এসেছে এটা। নিকট আত্মীয়র ভেতরে যদি ইয়াতিম থাকে, অসহায় থাকে, এই মানুষগুলো সেখানে ছুটে যায়, তাদের খবর রাখে। আমি আয়াতটা পড়ার পরে মিলিয়েছি, দল মত নির্বিশেষে এখানে আমরা যারা আছি সবাই আমরা চাই আমাদের নিকট আত্মীয়দের সাথে আমাদের সম্পর্ক ভালো থাক, তাদের খোঁজ খবর রাখি, তাদের হক আদায় করি, না চাই না? বলেন বলেন। তো এটা ১০০ জনের ৯৮ জন আজ পারি না। যাদের কারণে পারি না আপনি মন থেকে বলেন তো। আমরা সবাই চাই আমার নিজের বোনের সাথে, আমার ভাইয়ের সাথে, আমার চাচার সাথে, আমার ফুফুর সাথে, যেহেতু রক্তের সম্পর্ক এগুলো, এদের হক আমি আদায় করি, এদের পাশে গিয়ে দাঁড়ায় যদি এরা অসহায় হয়, এতিম মিসকিন হয়। কিন্তু আমি পারি না এই দায়িত্বটা পালন করতে ১০০ আমার বউর কারণে। এরকম বউ দেশে নেই? এরকম ছোট মনের বউ আছে? কার হাত তোলেন তো। তাই না, আমি হাসির জন্য বলি না, এরকম বউ নেই দেশে? আছে মানে ওই যে মহিলা প্যান্ডেলে বসে আছে সব,
একজন হাত তুলেছে তো। সম্মানিতা মা বোনেরা, না শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। আপনার স্বামী যাদের হক আদায় করার নির্দেশ পেয়েছে আল্লাহর পক্ষ থেকে, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, আপনি বারবার তাকে তাকিদ দেবেন, স্বামী তুমি আর যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান, আমার স্বামীর সম্পদ, মর্যাদা আরো বেড়ে যাক, সে যেন মাঝে মাঝে স্বামীকে বারবার আদেশ দেয়, স্বামী যাই করো অন্তত রক্তের সম্পর্ক এগুলো ঠিক রাখো, এদের হক আদায় করে চলো যতটুকু পারো। কিন্তু আমরা দেখি না 100 ভাগের 98টা পরিবারে এটা আমরা পারছি না। যশোরের অবস্থা আমি জানি না, এই কথা বলছেন না কেন? যেহেতু যাদের জন্য পারি না তারা বসে আছে সামনে। সম্মানিতা মা বোনেরা, হাতে পায়ে ধরার যদি সুযোগ থাকতো আপনার হাতে পায়ে ধরতাম। আপনি জান্নাতে জীবনেও যেতে পারবেন না, কারণ আপনার এই সমস্ত আচরণের কারণে আজ অনেক স্বামী নিজে হক আদায় করতে পারছে না, মনে মনে তারা মানসিক রোগী হয়ে যাচ্ছে। একজন বলছে মার হাবা, তার মানে ও ঝামেলায় আছে। আপনি দেখেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, জীবনে আমি তার পড়ে দেখেছি, পুরা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি কোনোদিন, জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না, কোন দিনের জন্য একবার হজও করেননি, একটা টাকা যাকাতও দেননি। অথচ আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন জিবরাইলের মাধ্যমে এবং জান্নাতে একটা ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন। আপনি বলেন তো কি এ মহিলা কি করেছে? জীবনে নামাজ পড়ে না, এক ওয়াক্ত রোজা রাখে না, একটা জীবনে কোনোদিন হজ করে না, যাকাত দেয়নি, একদিনের জন্য পর্দায় থাকেনি। এরপরও আল্লাহ নিজে তাকে সালাম দিল আর জান্নাতে ঘর বানিয়ে আল্লাহ তার জন্য পাঠিয়ে দিল। ওরা জীবনী পড়ে আমি এইটাই পেয়েছি, কারণ এই বিধানগুলো নাজিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে, এই জন্য তিনি মানতে পারেননি। আল্লাহ তাকে সালাম দেওয়ার, জান্নাত ঘর বানিয়ে তার জন্য পাঠানো, একটা কাজ তিনি জীবনে করেছিলেন। যতদিন নবীজির সংসারে ছিলেন কোনোদিন স্বামীর মনে তিনি দুঃখ দেননি। এখানে আমি সহ যারা স্বামী বসে আছে, এই এদিকে তাকান, যত স্বামী আমার দোলা ভাই সহ বলছি, যত স্বামী আমরা বসে আছি, আল্লাহর দিকে তাকিয়ে বলতে পারবেন জীবনে একদিনের জন্য আমার বউ আমাকে কষ্ট দেয়নি? হাত তোলেন তো দেখি। মুরব্বী, আমার বউ আছে? আপনি তো বউ পাননি, আপনি ফেরেশতা পেয়েছে। বলেন তো এই স্টেজে কত মানুষ বসে আছে, একটা লোক হাত তুলতে পারেনি? আমিও পারলাম না, মিথ্যা কথা বলবো কেন? সম্মানিতা মা বোনেরা, কথায় কথায় তাকিয়ে আছেন, বলেন একটা স্বামী খালি একটা বুড়ো মুরব্বী হাত তুলিস, বউ বেশি আছে না মরে গেছে আমি জানি না, একটা লোক আমরা হাত তুলতে পারলাম না যে জীবনে আমরা কোনোদিন স্ত্রীর কাছে দুঃখ পাইনি, এরকম কেউ নেই। অথচ খাদিজাকে সালাম দিয়েছে আল্লাহ, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে একটা কারণে, তিনি তো নামাজ পড়তে পারেননি, রোজা রাখেননি, একদিনে পর্দায়ও থাকেননি, কারণ এই বিধানগুলো নাজিল হয়েছিল সব তার মরে যাওয়ার পর, ইন্তেকালের পর। কত বড় দামি জায়গা এটা, এই জায়গাটা আজ নষ্ট করছেন আপনারা। একটু মনটা উদার করতে পারেন না? আপনার এই ন্যারো মাইন্ডের কারণে হাজারো স্বামী আজ মানসিক রোগী হয়ে আস্তে আস্তে মরে যাচ্ছে। কিছু বলতেও পারি না, কিছু বললে তো আবার মামলা হয়ে যাবে। নারী নির্যাতনকারী মামলা দেশে হয়, পুরুষ নির্যাতনকারী মামলা আছে, এইটা হওয়া দরকার। চাচা এর সাথে কি করিয়েছে, যতদিন ছিল অন্তত এই আইনটা পাশ করতে পারত না, যে নারী নির্যাতনকারী আইন যেমন আছে পুরুষ নির্যাতনকারী আইনও বানিয়ে দিলাম।
এতিমাং দা মাকরাবা, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা সবার দ্বারা সম্ভব না। যেই পরিবারে প্রতি সপ্তাহে অন্তত কোরআনে হাদিসের 2টা করে বৈঠক করা হয়, সপ্তাহে 2টা না হলেও 1টা করে করা হয়, ওই পরিবারটা এভাবে গড়ে ওঠে। আর এই ট্রেনিং দেওয়া হয় বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরে। আপনি বলেন, আমি যে পরীক্ষিত এই জন্য বললাম, প্রতিদিন 9টা করে ঘর পূরণ করা লাগে। এর ভেতরে একটা ঘর আছে পারিবারিক বৈঠক। আপনি সপ্তাহে 2টা করেন কিনা বা টিক মেরে প্রতি মাসে দায়িত্বশীলকে দেখানো লাগবে যে হ্যাঁ আমি সপ্তাহে 2টা বা 1টা করে করি। এটা করবেন আপনার পরিবারে, নিজের ছেলেকে, মেয়েকে, বউকে, এই বেটার বউকে নিয়ে এক জায়গায় বসে আপনি এই কোরআনের অথবা হাদিসের এই দার্সটা দেবেন 15-20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা করে। দেখবেন আস্তে আস্তে 2-5 মাস, 6 মাস, 1 বছর পরে এই পরিবার থেকে আপনি আরো সাপোর্ট পাবেন দিনের কাজ করার জন্য। রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো আরো অটুট হবে, কারণ তারা জানবে যে এদের সাথে সম্পর্ক রাখলে আমার বাবার সম্মান সম্পদ আরো বাড়বে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আও মিসকিনাং দা মাতরাবা, এই যে তরব থেকে যে মানুষগুলো ধোলা মলিন, যে মানুষগুলো অসহায় নিঃস্ব, যারা কাজ কাম করে ঘর মাক্ত হয়ে গেছে, এই মানুষগুলোর কাছে যারা যায়। আমরা আগস্টের 5 তারিখের পরে দেখলাম বাংলাদেশে একটা বন্যার ঢেউ এসেছিল ফেনীতে। আমাদের পাশের যে প্রতিবেশী, তারা এমন প্রতিবেশী যে আমাদের কোনো সময় পানিতে মারে, কোনো সময় আগুনে মারে, হয়তো শুকিয়ে ফেলে অথবা ডুবিয়ে দেয়। ওই সময় ডুবিয়ে দিয়েছিল। এদেশের কত মানুষ আমরা দেখলাম টাকা আর বস্তা, কত মানুষের টাকা ব্যাংকে ছাতা পড়ে যায়, অথচ 5 কোটি টাকা নিয়ে সেখানে যে হাজির হবে এরকম মানুষ আমরা পেলাম না। গেছে কে? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এ পর্যন্ত পানির ভেতরে নেমে মানুষের বাড়িতে বাড়িতে এমনি মানুষের ভালোবাসা তার উপরে আল্লাহ তৈরি করে দেয়নি। তার এই অ্যাক্টিভিটিস, তার এই কাজ কর্ম দেখে আমার আল্লাহ মানুষের ভেতরে তার প্রতি একটা আলাদা মহব্বত তৈরি করে দিয়েছে। ডাক্তার হাফিজ শফিকুর রহমানকে অনেকেই হয়তো সরাসরি চোখে দেখে নাই, কিন্তু তার প্রতি আলাদা একটা মায়া অনেকের আছে না? এক কথা বলো না কেন? এটা তৈরি করেছে হামজা কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা। নিশ্চয় যারা ঈমান আনার পরে ভালো ভালো কাজে আঞ্জাম দেয়। এই যে ভালো কাজ থেকে আমি এ পর্যন্ত এসেছিলাম। ভালো কাজ বলতে আমরা মনে করি জিকির করা, ভালো কাজ মানেই মনে করি জুব্বা গায়ে দেওয়া, ভালো কাজ মানেই মনে করি কোরআন শরীফ পড়া না। ভালো কাজ মানে আমার দ্বারা মানুষের উপকার হয় কিনা, এটা আসল ভালো কাজ। যারা ঈমান আনার পরে এই ভালো ভালো কাজে আঞ্জাম দেবে, তাদের প্রতি আলাদা এই সৃষ্টি জগতের ভেতরে মহব্বত তৈরি করে দেবে কে? আরো জোরে বলেন কে? কত মানুষ এই আলোচনা এই পর্যন্ত আসতে পারে না, এই জন্য তারা মানুষের সৃষ্টি জগতের ভালোবাসা মহব্বত পায় না। কিন্তু যারা সত্যি ঈমানের সাথে এই আমলগুলো করছে, আমি হযরত ওমরের কথা বলছিলাম এই কারণে, যেমন কোনো দিন নেই তিনি ভালো কাজ 3টা 5টা না করে ঘুমাতেন। তার জীবনের ভালো কাজ বলতে ছিল মানবতার সেবা করা, কি করে মানুষের উপকার করা যায়। গভীর রজনীতে একটা বাড়িতে বের হলেন, রাস্তার পাশ দিয়ে যাওয়া একটা বাড়ি, টিম টিম করে ভেতরে আলো জ্বলছে। একটা লোক বের হয়ে আসে, আবার প্রবেশ করে, আবার বের হয়, আবার ঢোকে। যে হাত চেপে ধরলেন, এই এখানে কি? লোকটা বলে, পথিক আপনি কে? আমি তো এই বাড়ির মালিক। হযরত ওমর চিন্তা করলেন, কারে ধরলাম? ডাক দিয়ে বলে, কি হয়েছে? বারবার বাড়িতে ঢোকেন আবার বের হন। লোকটা বলে, খলিক কি পথিক, আপনাকে আমি চিনতে পারি না, অন্ধকারে তো বোঝাও যায় না। আমি বারবার বের হই ঢুকি, এ কারণে আমি সবচাইতে বড় একটা বিপদে আছি। আমার স্ত্রীর সন্তান সম্ভবা, এখনই তার বাচ্চা হবে, কিন্তু এ বিষয়ে আমি একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না।
স্ত্রী ভেতরে কান্নাকাটি করছে, কি করি ভেবে না পেয়ে বারবার বের হয়ে আবার প্রবেশ করি। হযরত ওমর বললেন, ভাই দাঁড়ান, আমি দেখি কিছু করতে পারি কিনা। বাড়িতে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা, আল্লাহ পাক জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও তাড়াতাড়ি আমার পেছনে দৌড়াও। আসার সময় কিছু তেল, কাপড় চোপড় এগুলো সাথে করে নাও, কাজে লাগবে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, জান্নাত বিক্রি হচ্ছে, আপনার পেছনে যেতে বললেন, আমি তো রেডি আছি। তেল নিয়ে কি করব, কাপড় চোপড় এগুলো কি হবে, জান্নাত কি এর বিনিময়ে বিক্রি হবে? বলে নাও, কাজে লাগবে। নিয়ে তিনি ঢুকিয়ে দিলেন নিজের স্ত্রীকে বাড়ির ভেতরে। বাইরে লোকটার সাথে দাঁড়িয়ে আছেন। ভেতর থেকে আওয়াজ এলো, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে খবর দেন, তার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলেটাও ভালো আছে, মাও ভালো আছে। হযরত ওমর শোনার পরে বললেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যার ছেলে, এই লোকটা বলছে ইন্না লিল্লাহ। হযরত ওমর বলে, কি আপনি তো খুশি হওয়ার কথা, কেন ইন্না লিল্লাহ পড়েন? লোকটা বলে, পথিক, আমি এবার বুঝেছি, আপনি এতক্ষণ পর্যন্ত চেহারা আমি চিনতে পারিনি, অন্ধকারে আপনাকে জানতেও পারি নাই আপনার পরিচয়। আপনি খলিফা, তার মানে ওমর। আপনি আমারে মাফ করে দেন। পকেট থেকে কয়েকটা টাকা বের করে দিরহাম দিয়ে বললেন, এইগুলো ওই যে মেয়ে লোকটাকে নিয়ে আসলেন রাতের বেলা, ওই নার্সকে, ওই সেবিকাকে দিয়ে দেবেন। হযরত ওমর বলেন, দেখেন, রাতের বেলা যে মেয়ে লোকটা নিয়ে এসে আপনার স্ত্রীর খেদমতের জন্য লাগিয়েছি, ওটা পেশাদার কোনো নার্স না, ওটা সেবিকা না, ওটা ধাত্রী না, ওটা আমার নিজের স্ত্রী। এই মহিলা এভাবে টাকা নেয় না। বাংলাদেশে একজন মেম্বারও পাবেন এরকম? বলেন। তারা ভালো কাজ এইটা বুঝেছিল, প্রতি রাতে যে তিনি 5টা 3টা করে ভালো কাজ করতেন, এইটা একটা। এরকম ভালো কাজ প্রতিদিন 3টা 5টা করে তারপরে ঘুমাতেন। আমি যতটুকু হাদিস থেকে যেটা শিক্ষা নিতে চাই, বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্ব পালন করছে, আরো সামনে যারা দায়িত্বে আসবে 300 এমপি হবে, মহিলা আরো 50 জন, 350। প্রত্যেকটা জেলার ডিসি, এসপি, এসপি সহ টিএনও, ওসি, আপনি সচিব যতগুলো আছে, আমি হিসাব করেছিলাম একবার 1628 জন হয়। এই মানুষগুলো যেদিন হযরত ওমরের মতো এই অনুভূতি নিয়ে দায়িত্ব পালন করবে, বাংলাদেশ একটা মিনি জান্নাত হয়ে যাবে। আর ওই দৃশ্যটা দেখার জন্য আমরা আছি। এটার জন্যই সত্যি কথা বলছি, চেষ্টা করা। তাছাড়া আমার কোন পাগলা কুত্তায় আমারে কামড় দিয়েছে বলেন, যে কি সুন্দর জীবনযাপন চলছিল, কেন আমার এই রাস্তায় আসা লাগবে? আমার বাবার যা আছে, আমার নিজের যা আছে, কোনদিন আমার কিচ্ছু করা লাগতো না, আমার ব্যবসা দিয়ে আমি চলে যেতে পারতাম। কেন এইরকম একটা ঝামেলা আমার রাস্তায় আমার আসা লাগবে? কারণ 54 বছর আমি দেখতে পাচ্ছি এই রাস্তাকে খারাপ মানুষগুলো আরো খারাপ বানিয়ে ফেলেছে। এই রাস্তাগুলো ভালো করার জন্য ভালো মানুষ আসা লাগবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি অলরেডি ঘোষণা দিয়েছে 300 জন এমপি আমরা তালিকা দিয়ে দিলাম। যদি এরা পাশ করে, জামাত ইসলাম যদি পাশ করে এমপি হয়, যেই টাকা নিয়ে এমপি হয়েছিল 5 বছর পর ওর একটা টাকাও বাড়বে না। যদি বাড়ে ওর খবর আছে। আপনি অন্য কোন দলের ঘোষণা দিতে বলেন তো সেই এমপি দাঁড়াবে না। আপনি বলেন, এখনো তো 73টা দল আছে, একটা দল ঘোষণা দিয়েছে যে যারা 1 কোটি টাকা এখন মালিক তারা এমপি দাঁড়ান, পাশ করেন, 5 বছর জানো দায়িত্ব পালন করার পরে 1 কোটি 1 টাকা না হয়, আরো যেন 10,000 কমে যায়। এইরকম ঘোষণা দিতে বলেন। বাংলাদেশে অন্য কোন দলের লোক এমপিতে দাঁড়াবে না। বলবো দরকার কেউ ঝামেলা? আপনি বলেন, আমি তো আপনাকে চ্যালেঞ্জ দিলাম, দেন কোন দলের লোক আছে দাঁড়াতে বলেন, আমি দেখব। অথচ উনি দায়িত্ব নিয়ে গ্যারান্টি নিয়ে দিয়েছেন, এমনি দেয়নি, কারণ ওইভাবে করে তাদেরকে গড়ে তুলেছেন।
চট্টগ্রামে একটা খাল পরিষ্কার করার জন্য 400 কোটি টাকা চেয়েছিল ওখানে যারা দায়িত্বে আছে। 400 কোটি বলেছিল খালটা পরিষ্কার করে দেব। বাংলাদেশ জামাত ইসলামের ওখানে সাবেক একজন এমপি আছে, আলহাজ শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ, উনি বলেছিল 1টা টাকাও দেওয়া লাগবে না, শুধু আমি জামাত ইসলাম থেকে 10 টাকা 20 টাকা কালেকশন করে 1 কোটি টাকা আমি এই কাজটা করে দেবো। ঠাই করে দিয়েছে, ওরা কমপ্লিট করে দিয়েছে। 1টা টাকা রাষ্ট্রের কাছ থেকে নেয়নি, নিজেদের 10-20 টাকা 50 টাকা কালেকশন করা। এটা দেখে আরো অন্তত বাহাবা দেওয়া দরকার, সারা দুনিয়ায় প্রশংসায় ভাসতেছে তারা। কিন্তু একটা লোক দেখলাম বলছে না, এ খাল সেরম পরিষ্কার হয়নি, তোমার কাছে দিলে তুমি তো 400 কোটি টাকায় হাওয়া করে দিতে। যাদের কোনো আলাদা কর্মজীবন নেই, শুধু এই এমপি হওয়া, মন্ত্রী হওয়া, উপজেলা চেয়ারম্যান হওয়া, মেয়র হওয়া, এগুলোই যাদের কর্মজীবন, এরা জীবনেও দুর্নীতি ছাড়া থাকতে পারবে না। আমার আলাদা কর্মজীবন আছে, আমি ব্যবসা করি, আমার ওইটা থেকে অন্তত যা আছে চলে যায়, আমার এগুলো রাস্তায় কোনো দরকার নেই। আর আমি গ্যারান্টিও দিয়েছি আমার আমিরে জামাতের এই কথার সাথে একত্রতা ঘোষণা করে, আমার যে দায়িত্ব মাথার উপরে দিয়েছে, যদি আল্লাহ আমাকে ওই জায়গায় নিয়ে যায়, 5 বছর পরে আমার যে টাকা আছে আরো 50,000 কমে যাবে, 1 টাকাও বাড়বে না। এই বলেন তো, এই রাস্তায় এসেই আমার কি দুনিয়ার দিক থেকে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমি দেশে বিদেশে, আমি আকিস গ্রুপের খতিব ছিলাম, কত জায়গায় যেতে পারতাম, টাকা শুধু নাড়তাম। কিন্তু এই ঝামেলা ঘাড়ে নিয়ে যদি আল্লাহ কিছু দিয়েই দেয়, 1টা টাকা তো আর মেরে খেতে পারবো না, ওই ওয়াবি খাও, ওয়াজের বিনিময়ে খাদ্য খাওয়া লাগবে। কিন্তু আমার এই মাঝখান থেকে কি হইলো, এই খালি মানুষের পেছনে দৌড়াদৌড়ি। 4.5 লাখ মানুষ আমার এই আসনের ভেতরে, কুষ্টিয়া সদরে। এতগুলো মানুষের দায়িত্ব পালন করা কি চাই তাই ব্যাপার? আর আমরা কি দুনিয়াদার যে আমি ঘরে ঘুমিয়ে থাকলাম আর সব হয়ে গেল? এই সব ফজরের নামাজ পড়ে আরম্ভ করা লাগবে, রাত 10টা 12টা 1টা নেই, কোথায় কে কি করছে সব খোঁজ নেওয়া লাগবে, সে দলীয় হোক আর দলের বাইরে হোক। আমরা তো ভালো কাজ বলতে এইটা বুঝি। বাংলাদেশে আজ যদি সত্যিই ভালো কাজ আমরা এরকম কিছু বুঝতাম যে আমার দ্বারা অন্তত মানুষের উপকার হোক, ক্ষতি যেন না হয়, এই বাংলাদেশটা দাঁড়িয়ে যেত। আমি মালয়েশিয়া গিয়েছিলাম কয়েকদিন আগে, ওরা 2004 সালের পর থেকে অলরেডি দেশটা দাঁড় করিয়ে ফেলেছে 21 বছরের ভেতরে। আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না, শুধু মারিং কাটিং আর দুর্নীতির কারণে। বিশ্বের যতগুলো দেশ এবছরে আমি ঘুরেছি, উন্নত দেশ, সবগুলো দাঁড়িয়ে গেছে, শুধু দুর্নীতি নেই আর খাদ্যে ভেজাল নেই। খাদ্যে ভেজাল না থাকলে শরীরে অসুখ বিসুখ কম হয়। মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে যে কয়েকদিন ছিলাম, আমি একদিন কাশিও দেইনি, কারণ কোনো ধুলাবালি নেই, কোনো জার নেই, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাদ্যে কোনো ভেজাল নেই। আমি একটা লোককে 1 কপে মাথা আলাদা করে দিতে দেখেছি, জিজ্ঞাসা করলাম, বলছে ও খাদ্যে ভেজাল দিয়েছিল, ধরা পড়ে গেছে, 3 দিনের ভেতরে বিচার শেষ। আমার মনে হয় বাংলাদেশে যদি এরকম 5টা বিচার করতাম, তো এই দেশে খাদ্যে ভেজাল দেওয়ার সাহস কোনো বাপের বেটা দেখাতে পারতো না। আর খাদ্যে ভেজাল না দিলে আমাদের শরীরের ভেতরে রোগ এরকম জন্মাতো না, আমাদের এত অসুখ বিসুখও হইতো না, এত ঔষধও লাগতো না। এক কথা বলেন না কেন? 15টা দিনের ভেতরে আমরা 1টা দিন কাশি হয়নি মালয়েশিয়া, সিঙ্গাপুরে। আর এই দেশে আসার পর আমাদের এখানে আছে, জিজ্ঞাসা করে দেখেন তো, জমিন আল্লাহর, আইন চলবে মওদুদির, বলেন। আর আপনি এ কথা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর? পারবেন না। আপনি বলবেন জমিন আল্লাহর, আইন চলবে বাবার। না মানে 15 বছর তো তাই করেছেন। টয়লেটের নাম পর্যন্ত দিয়েছে বাবার নামে, বঙ্গবন্ধু টয়লেট। কেন? ওখানে যে আমি জিকির করব। প্রত্যেকটা জিনিসের নাম পাল্টাতে পাল্টাতে একটা জিনিসের নাম রেখেছে। আপনি দেখেন, বিমানবন্দরের নামও পাল্টিয়ে দিয়েছে। বিমানবন্দরের নাম দিয়েছে কি? শাহজালাল। কেন আপনি নাম দিতে গেলেন? যে নামটা ছিল, নামটা কি খারাপ? শহীদ জিয়াউর রহমান। বাংলাদেশে ওনার নাম শুনলেই মানুষ শহীদ বলে, কারণ আছে। ওনাকেও মানুষ মেরে ফেলেছে, শেখ মুজিবুর রহমানকেও মেরে ফেলেছে।
এটা আজ পর্যন্ত কোনদিন শুনেছেন যে শহীদ বঙ্গবন্ধু? কেন বলে না কেন? কারণ শহীদ হওয়ার জন্য আগে যে কাজগুলো করা লাগে একটা কাজও তার জীবনে নেই। কিন্তু জিয়াউর রহমানের জীবনে এমন বহু কাজ আমরা পেয়েছি। আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ জিয়া গাছ লাগিয়েছে, নিম গাছ। হাজার হাজার মানুষ ওখানে যে ওই আশ্রয় নেয়, ছায়া। আমি নিজেও ছিলাম, আমি কাবার ইমামকে দোয়া করতে দেখেছি। আরাফাতের ময়দানে মসজিদে নামিরাতে দোয়া করছে জিয়াউর রহমানের নাম ধরে, যে ছায়ার ব্যবস্থা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ থেকে ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাকে তুমি জান্নাতের ছায়া দিও। নিম গাছ, সাজারাত জিয়া বলে ওই দেশের মানুষ, জিয়া গাছ বলে। জিয়া জিয়া মানে কি? ছায়া পাওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য যে সমস্ত কাজগুলো আগে করা লাগে এগুলো আপনার জীবনে নেই। আন্দাজে খালি নাম পাল্টিয়ে পাল্টিয়ে আমরা একটা মানুষকে উপরে তুলতে চাই। এমন নিচে আল্লাহ নামিয়েছে, আমার মনে হয় কিয়ামতের আগে আর ওঠা সম্ভব না। এখন কেউ পরিচয় দিয়ে এখানে এসে বুক ফুলিয়ে বলতে পারবেন যে আমি চৌগাছা ওই নিষিদ্ধ দলের সভাপতি? বলেন তো এসে দেখি। আমার মনে হয় এখানে জনগণের পিটি আপনার মেরে ফেলবে। কি কাজ করেছে? আমি একজন মন্ত্রীর সাক্ষাৎকার কালকে একটা ভিডিও দেখছিলাম। সম রেজাউল করিম মৎস্যমন্ত্রী ছিল, পিরোজপুরে বাড়ি। ওই লোকটা বলছে আমি বর্ডার দিয়ে রাত 12টা থেকে 4টা পর্যন্ত 4 ঘন্টা পানির নিচে পানার ভেতরে চুরি করে সাপের মতো ছিলাম। 4 ঘন্টা পালিয়ে পালিয়ে বর্ডার পার হয়ে এখন ওখান থেকে অন্য দেশে চলে গেছে। কি এমন কাজ করা লাগবে কেন যে জনগণ দেখলে আপনাকে পিটাবে? বলেন। যে সমস্ত নামগুলো আজ 54 বছর আমি আমার তো দিতে পারবে না। আমাকে রাজাকার বললে শয়তানও বিশ্বাস করবে না, আমাকে আল বদর বললেও বিশ্বাস করবে না। হ্যাঁ, কি বলা যায় যে চেতনায় রাজাকার, এতটুকু আপনি না মামলা দিতে পারেন। এ মামলা তো মানে মানুষ বিশ্বাস করে না, এই জন্য আমার নামের ওপরে মামলা দিত। আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না, অথচ এরকম একটা মিথ্যা মামলা নিয়ে 3 বছর জেল খেটে আসলাম। যারা জামা, আমি নাম ধরে বলছি এ কারণে এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া যাচ্ছে, এই যে রেকর্ড হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামীকে যারা রাজাকারের দল বলে সেই 1971 সালের এই কাজগুলো কাদাগুলো তাদের নামে ছিটিয়ে দেয়। এখন আন্তর্জাতিক ভিডিও আছে, এখন আজকে দেখলাম 2টা। এই ভিডিওর ভেতরে রাজাকার যে মানুষগুলোকে দেখলাম একটার মুখেও দাড়ি নেই, শুধু গোপ আছে। অথচ রাজাকার মনে করলে আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মানুষ মনে করি। এখানে রাজাকার লেখা আছে নেম প্লেট দিয়ে, আর রাজাকার, একটার মুখেও দাড়ি নেই, সবগুলো গোপলা আর টাই পরা। আপনি যুদ্ধ অপরাধী বলেন, যুদ্ধ করলে তো যুদ্ধ অপরাধী হবে তারা। যুদ্ধ করেছিল এই দেশে কেউ? রাজাকারের তালিকা যারা দিয়েছে হাসিনার এই মন্ত্রী, আপনি দেখেন 1000-এর উপরে আওয়ামী লীগের, বিএনপির 8000-এর উপরে, 800, জামাত ইসলামের মাত্র 34 জন, 37 জন, তার ভেতরে 13 জন মরে গেছে। আপনার আন্দাজে কারে কি বলে মানুষকে, এখন তো মানুষ আর ওই সেই মানধাতা বলে নেই, এখন এত সচেতন, যা বলবেন ইন্টারনেট থেকে দেখে বের করে বলবে। ছাত্র দলের একজন সভাপতি আছে বাংলাদেশে, কি রাকিব নাকি জানো আমার নাম, ওনার 6-7 সেশন ছিল বিশ্ববিদ্যালয়, এখনো সভাপতি। উনি তো আমার চাচা আরো বড়, উনি সভাপতি হয় কি করে? উনি হয়তো যুব দলের সভাপতি হতে পারে, ছাত্র দলের সভাপতি ওনারে মানায় না। 6-7 সেশন বলছেন, আমারই 9-10 সেশন, আমারও বড়, তার মানে আমার দাদার বয়সী। আর সে কাল বক্তব্য দিচ্ছে ইসলামী ছাত্র শিবির এরা 1971 সালে ধর্ষণ করেছে। 1971 সালে ছাত্র শিবির বাংলাদেশে ছিল, 6 সালে, 77 সালে। তা আপনি একটু চিন্তা ভাবনা করে কথা বলতে পারেন না? আমার মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেলেও মানুষ এই কথা বলতে পারে। আমি তো আমাদের কুষ্টিয়ায় গাঁজা খাওয়ার ফ্যাক্টরি আছে না, কোন জায়গা, লালনের মাজার, ওখানে যেয়ে দেখবেন মানুষ গাঁজা খেয়ে পড়ে আছে। ওখানে যারা গাঁজা খায় ওরা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায় না, মেয়াদ আলা গাঁজা খায়, এই জন্য ওরা ভুল বকে না, এমনি পড়ে আছে।
কিন্তু যারা এরকম উল্টা পাল্টা বকে, এই চাপাল নবাবগঞ্জের এই দুইজন স্বামী স্ত্রী এবং কিশোরগঞ্জের ফজু পাগলা, চুয়াডাঙ্গার দুদু মিয়া, এই ছাত্র দলের যে ভাই রাকিব ভাই, এরা যা কথা বলে, এদের প্রত্যেকটা কথা শুনলে মনে হয় এদেরকে এই বাইরে রাখলে দেশটা সমস্যা করে দাঁড়াবে, ওদেরকে পাবনায় পাঠানো দরকার। মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এই সমস্ত বক্তব্যগুলো দেওয়া বন্ধ করে। এ দেশটা স্বাধীন করার পেছনে যারা ভূমিকা রেখেছিল সবচাইতে বেশি, 2732 জন মানুষ অলরেডি বিদায় নিয়েছে। অন্তত তাদের স্বপ্নটা বাস্তবায়নের জন্য কিছু করেন, নাই তো নিজের কপালে আগুন লাগাবেন। এই 15 বছর পর তো আল্লাহ হালকা সুযোগ দিয়েছে, এবার যদি হাত ছাড়া করে ফেলেন না, 100 বছরে সুযোগ আসবে না, তখন গোলাম হয়ে বাঁচা লাগবে। আমরা গোলামি করতে চাই না, আমরা গোলাম হতে চাই একজনের। কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে জানালেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এ পৃথিবীতে যত নিয়ামত আমি মানুষকে দিয়েছি, সব চাইতে বড় নিয়ামতের নাম আমার ক্ষমা, মাগফিরাত। সুতরাং আমার মাগফিরাত, আমার ক্ষমার দিকে তোমরা দৌড়াও। এই দুনিয়ায় যে লোকটা আল্লাহর ক্ষমা পাবে, মাগফিরাত পাবে, এই লোকটার জীবন সফল। আমাদের পূর্বপুরুষ যারা, আমি বিশেষ করে শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহির সাথে একজন ছেলে ছিল, ওনার পাশের ছেলে, ওই লোকটা আমার সাথেও 3 বছর ছিল। মাঝে মাঝে আমারে বলতো যে আপনাদের আব্দুল কাদের মোল্লা, এই লোকটা, ওনাকে বলতো যে ভাই, জীবনে যা আমল আখলাক আছে, আমাদের চরিত্র যা, জীবনের এই কাজ কারবার আমল দিয়ে তো জান্নাত পাওয়া সম্ভব না, তবে জান্নাত পাওয়ার একটা রাস্তা আমি জানি, সেটা শহীদ হওয়া। যদি শহীদ হতে পারি, জীবনে হয়তো আল্লাহ জান্নাত দিতে পারে। আল্লাহ তাদেরকে এমনিতে মরণ না দিয়ে শাহাদতের মরণ দিয়ে ধন্য করে ক্ষমা করে দিয়েছেন। কারণ শহীদ যারা হয়, এদের প্রথম পুরস্কার আল্লাহ তাদের আগেই ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন? পরিবেশ যদি সামনে আসে, এদেশে যদি দিন কায়েমের জন্য যদি ময়দানে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, শহীদ হওয়া লাগে, এ যশোরের মানুষ রাজি আছেন কিনা? যশোরবাসী, জীবনে আমাদের যা কাজ কারবার, আমল আখলাক, নামাজ রোজা, এ দিয়ে জান্নাত সম্ভব না। জান্নাত পাওয়ার একটাই রাস্তা আছে, আল্লাহ যদি দয়া করে ক্ষমা করে দেয়। আর আল্লাহ ক্ষমা করবে সর্বপ্রথম তাদের, যে মানুষগুলো আল্লাহর রাস্তায় শহীদ হবে। সারা জীবনের জন্য কোরআনের পাখি আল্লামা সাইদি দোয়াই করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি যাই করো, আমাকে শাহাদতের মরণ দিও। আমাদেরও সারা জীবনের দোয়া যে সাধারণভাবে বিছানায় পড়ে তড়পায়ে মরতে চাই না, মরণ যদি আল্লাহ দাও, শাহাদতের মরণ দিও। কিয়ামতের দিন যে 4টা কাতার আল্লাহ বানাবে, তার প্রথম কাতারে থাকবে নবীরা, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। দ্বিতীয় কাতারে থাকবে সিদ্দিকিন। সিদ্দিক কাকে বলে? আমরা অনেকে মনে করি সত্য কথা বললেই মনে হয় সিদ্দিক। না, আমি যে আয়াত পড়েছিলাম সূরা মরিয়মের 41 নম্বর আয়াত, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলেন, কিতাবের ভেতরে আমি ইব্রাহিমের আলোচনা তোমাদেরকে শোনালাম, স্মরণ করো, কারণ সে ছিল আমি আল্লাহর কাছে সিদ্দিক এবং নবী। সিদ্দিক কি? ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, তিনি সিদ্দিক হয়েছিলেন এই কারণে সত্যকে নিয়ে অনুসন্ধান করছিলেন, খোঁজ করছিলেন। সত্য অনুসন্ধান করে খোঁজ করে করে যখন পেয়ে গেলেন, তখন জাতির লোকদেরকে তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
তিনি সত্যকে অনুসন্ধান করে কখনো তারকা, কখনো চন্দ্র, কখনো সূর্য দেখতে দেখতে বললেন না, সব ডুবে যায়, একটাও আমার মালিক হতে পারে না। আসমান আর জমিনের যিনি উদ্ভাবক, যিনি বানিয়েছেন, আমি তার দিকে আমার চেহারাকে একনিষ্ঠভাবে ঘোরালাম। ও বাংলার মানুষের আজ সেই সময় এসেছে, সত্যকে সত্য অনুসন্ধান করেন। এই দেশে যত মানুষ আমরা বাস করি, কারা সত্যের পক্ষে আছে, কারা সত্যের বিপক্ষে আছে, আপনি কিন্তু নিজে টের পাচ্ছেন। সত্যকে সত্য জানার পরে দ্বিধাহীন চিত্তে কোন পেছনের টান না নিয়ে যারা মেনে নিতে পারে, তারাই হচ্ছে আল্লাহর কাছে সিদ্দিক। আমার কথার অর্থ বুঝেছেন কিনা বলেন তো? সত্যকে সত্য জানার পরে কোনো প্রশ্ন করা যাবে না। হযরত আবু বকর যেমন সিদ্দিক ছিলেন, মেরাজের কাহিনী আবু জেহেল বিশ্বাস করে নাই। হযরত আবু বকর বিশ্বাস করার পরে নবীজি বললেন, কোন প্রশ্ন ছাড়া এত বড় ঘটনা তুমি বিশ্বাস করে নিলে, আজকে থেকে তোমারে আমি খালি হাতে ফেরত দেব না। আজকে তোমারে আমি একটা লকব দিয়ে দিলাম, তুমি আবু বকর সিদ্দিক। এই জন্য কিয়ামতের ময়দানে যারা আবু বকর সিদ্দিকের সাথে ওই কাতারে উঠতে চান, বাংলাদেশে আজ সত্যকে সত্য জানার পরে আর পিছু টান দেওয়া যাবে? বলেন বলেন, কোনো প্রশ্নও করা যাবে না। দ্বিধাহীন চিত্তে সত্যকে মেনে যারা চলবে, তারা আল্লাহর কাছে সিদ্দিক। আল্লাহ যেন আবু বকরের কাতারে আমাদেরকেও দাঁড় করিয়ে দেন, বলেন আমিন। আল্লাহর মাগফিরাত ক্ষমা পাওয়ার জন্য আমরা আজকে থেকে দৌড় আরম্ভ করব। জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যার প্রশস্ততা আসমান আর জমিনের চাইতেও বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আল্লাহ পরহেজগার মুত্তাকি খোদা ভীরু এদের জন্য প্রস্তুত করে রেখেছেন, বলেন আমিন। খোদা ভীরু পরহেজগার হওয়ার জন্য শুধু জুব্বা গায়ে দেওয়া না। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা খরচ করে সুখে দুঃখে, যারা রাগ হলে রাগকে কন্ট্রোল করে, যারা মানুষকে সমর্থ থাকার পরও ক্ষমা করে দেয়। আল্লাহ আমি সহ যারা এখানে বসে আছি, এই গুণগুলো আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দাও, বলেন আমিন। আমরা নারী পুরুষ যারা আছি, 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় যখনই পারেন পড়ে নেবেন। রমজান আসলে রোজা রাখবেন। নিজের শরীর যার যেখানে আছে, পুরুষের শরীর পুরুষের কাছে, মেয়েদের শরীর মেয়েদের কাছে, এটা হেফাজতে রাখা, পর্দায় রাখা প্রত্যেকের জন্য ফরজ। স্বামী যাদের আছে জায়েজ কথা মেনে তাদেরকে খুশি রাখবেন। স্ত্রী যাদের আছে তাদের হক আদায় করে আপনি জান্নাত কামাই করবেন। আমার স্ত্রীর সাথে আমি ভালো ব্যবহার করি আমার আখিরাত কামাইয়ের জন্য। এই কথা বলেন না কেন? কারণ তার সাথে আমার সম্পর্ক চোখ বন্ধ হওয়া পর্যন্ত। চোখ বন্ধ হয়ে গেলে আমার স্ত্রীর যত আদরের মহাব্বতের ভালোবাসার হোক, তার সাথে আমার আর কোনো সম্পর্ক আছে? আপনি এখন মারা যান, এই লোকটা যদি এখনই পড়ে মরে যায়, ওনার স্ত্রীকে যদি খবর দেওয়া হয় লোকটা মরে গেছে, বলে মরে গেছে কি করবো? একটু কান্নাকাটি করবে। ওনার স্ত্রীকে যদি আপনি এখন যে বলেন যে মরে গেছে, অন্তত আজকের রাত আপনি যে খাটের ওপরে থাকেন, খাটের নিচে ওনার রেখে দেব, ওর বউ জীবনও রাজি হবে? বলবো জিন আসবে, আরো 3-4 জন নিয়ে আসেন, আমরা পাহারা দেই। তাড়াতাড়ি করে মাটি দিয়ে দেবে। 2-3 দিন হয়তো কান্নাকাটি করে পাগলের মতো হয়ে যাবে। ওনারটা আমি বাদ দিলাম, আমারটাই বলছি, যেহেতু আমি যুবক মানুষ। 5-7 দিন 10 দিন খাওয়া দাওয়া বন্ধ করে পাগলের মতো হয়ে যাবে। 1 মাস 1.5 মাস পরে দেখবেন আবার স্বাভাবিক হয়ে গেছে। 4 মাস 10 দিন পর ওর বাবা নিজে এসে ওর মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। 7 দিন পরে বাবাকে কল দিয়ে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এটা যা দিয়েছেন 100 গুণ ভালো মানুষ। হচ্ছে দুনিয়া। সুতরাং আমরা আখেরাতের কাজ তৈরি করার চেষ্টা চালাই। এখন যেহেতু নামাজের সময় আর 5 মিনিট আছে, আমরা এর পরবর্তী কথাগুলো এখন আর টানতে পারছি না। আগামীতে এলাকায় যদি আসি, পরিবেশ যদি হয়, আমরা রাতের বেলা আসবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।